তো নমস্কার, ত্রিপুরার চাকরির খবর ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আবারও কিন্তু তোমাদের সামনে হাজির হয়ে গেছি এক নতুন নোটিফিকেশান নিয়ে। আজকে যে নোটিফিকেশান নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে, সেই নোটিফিকেশান কিন্তু এসেছে ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে। তোমাদের কিন্তু এখানে প্রচুর নার্সিং অফিসার নিয়োগের এক বিজ্ঞপ্তি আমাদের সামনে চলে এসেছে। যারা যারা জিএনএম এবং বিএসসি নার্সিং করে রেখেছো তাদের জন্য কিন্তু এক সুবর্ণ সুযোগ নিয়ে এখানে চলে এসেছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। প্রচুর রিক্রুটমেন্ট কিন্তু এখানে রয়েছে। চলো তো বিস্তারিত আমরা আলোচনা করে দেখে নেব কে কী পোস্ট রয়েছে তোমাদের জন্য, ঠিক আছে। তার আগে একটা কথা বলে দিই, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে দাবিয়ে আমাদের পাশে থাকবে। তো চলো আর দেরি না করে সেই নোটিফিকেশনের দিকে যাই এবং বিস্তারিত আলোচনা করে দেখে নিই তোমাদের কী কী লাগবে, কী কী কোয়ালিফিকেশান লাগছে, কোথায় অ্যাপ্লাই করতে হবে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, সম্পূর্ণ কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করে বলে দেবো। অবশ্যই তোমরা কিন্তু পাশে থাকবে। চলো দেরি না করে আর সেই নোটিফিকেশানের দিকে যাই। তো এই হলো তোমাদের সামনে সেই নোটিফিকেশান, যে নোটিফিকেশান নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো। যে রিক্রুটমেন্টের পোস্ট এসেছে সেটা কিন্তু টোটাল তোমাদের 100 ভ্যাকেন্সির জন্য এসেছে, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি যদি আমরা দেখি, এখানে তোমাদের 100 ভ্যাকেন্সির জন্য এসেছে। পোস্টার নাম হলো নার্সিং অফিসার, ঠিক আছে। এটা একটা পিওরলি কন্ট্রাক্ট বেসিস পোস্ট, ঠিক আছে। কন্ট্রাক্ট বেসিস পোস্ট দ্যাট মিনস এই নয় যে সেটা এক্সটেন্ড হতে পারে না, সেটা কিন্তু এক্সটেন্ড হতে পারে, ঠিক আছে। তো সেখানে যে তোমাদের প্রত্যেক মাসের যে স্যালারিটা থাকছে সেটা থাকবে কিন্তু তোমাদের 34,700 টাকা, অর্থাৎ 34,700 রুপিস, ঠিক আছে। তো চলো আর দেখে নিই এবার বয়সটা তোমাদের এখানে কত লাগবে তোমরা যদি অ্যাপ্লাই করো, ঠিক আছে। তোমাদের কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তার পাশাপাশি কিন্তু যারা এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু 5 বছরের একটা ছাড় এখানে রয়েছে, ঠিক আছে, বয়সের ক্ষেত্রে। তো চলো ভ্যাকেন্সি যদি আমরা দেখি, টোটাল এখানে তোমাদের 100 ভ্যাকেন্সির জন্য এসেছে পোস্টটা। তোমাদের এসসিদের জন্য আছে 17টা, এসটিদের জন্য আছে 31টা এবং ইউআরের জন্য আছে 52টা। তার মধ্যে থেকে 2টা পোস্ট এসটির জন্য একটা এবং ইউআরের জন্য একটা কিন্তু রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যান, ঠিক আছে। তার মধ্যে আবার 35টা পোস্ট, ঠিক আছে। এসসিদের জন্য 6টা, এসটিদের জন্য 11টা, ইউআরের জন্য 18টা কিন্তু এখানে ওমেনদের জন্য রিজার্ভ রয়েছে, ঠিক আছে। আর 4টা পোস্ট এখানে রিজার্ভ রয়েছে পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে। তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে সেটা আমরা একটু দেখে নিই। এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের লাগছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, ঠিক আছে, অর্থাৎ জিএনএম অর বিএসসি নার্সিং, ঠিক আছে, অর পোস্ট বেসিক বিএসসি নার্সিং। জিএনএম বা বিএসসি নার্সিং থাকলে কিন্তু তোমরা এখানে ইজিলি কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর বাংলা এবং ককবরক ভাষার জ্ঞান তো অবশ্যই তোমাদের আছে, আমরা জানি। তো চলো আরেকটা জিনিস তার পাশাপাশি লাগবে, ত্রিপুরা নার্সিং কাউন্সিলের তরফ থেকে কিন্তু তোমাদের একটা ওই যে তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটা, সেই রেজিস্ট্রেশন নম্বরটা কিন্তু লাগবে, সেটা ত্রিপুরা নার্সিং কাউন্সিলের তরফ থেকে, ঠিক আছে। তো তোমাদের যে সিলেকশন প্রসেসটা হবে, সিলেকশন প্রসেসটা এখানে হবে 50-50, অর্থাৎ 50-50 মিনস 50% থাকবে তোমাদের যে ভাইবা নেওয়া হবে তোমাদের, সেই ভাইবার মধ্যে থেকে কিন্তু 50 মনে করো নাম্বার থাকবে। আর তোমাদের যে এপিআইটা নেওয়া হবে সেখানে কিন্তু তোমাদের 50%, অর্থাৎ 50-50 এখানে, তাই আমরা বলেছি, ঠিক আছে। তার পাশাপাশি যদি কিছু বুঝতে তোমাদের অসুবিধে হয় অবশ্যই কিন্তু আমাদের তোমরা কমেন্টে জানাবে, আমরা কিন্তু প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু অবশ্যই তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তার পাশাপাশি যে 1:3 অনুযায়ী কিন্তু তোমাদের সেই সিলেকশানটা হবে, ঠিক আছে। ইন্টারভিউর জন্য তোমাদের ডাকা হবে সেই 1:3 অনুযায়ী, ঠিক আছে। তো চলো আদার আর কী কী এখানে বলা আছে দেখে নিই আমরা। আদার ইনফরমেশান হলো গিয়ে তোমাদের কিন্তু অবশ্যই ত্রিপুরা নার্সিং কাউন্সিলের তরফ থেকে রেজিস্ট্রেশন থাকতে লাগবে এবং রেজিস্ট্রেশন নম্বরটা কিন্তু তোমাদের অবশ্যই লাগবে, ঠিক আছে। আর পাশাপাশি তোমাদের কিন্তু ত্রিপুরার বাসিন্দা হতে হবে, অর্থাৎ পিআরটিসি কিন্তু তোমাদের অবশ্যই লাগবে, ঠিক আছে। এক্সটেন্ডের কথা যে বলেছিলাম আমি আগে, কন্ট্রাক্ট বেসিকের কথা, এক্সটেন্ডটা কিন্তু তোমাদের এখানে কিছু বলা হয়নি, উল্লেখ করা হয়নি, কিন্তু অবশ্যই তোমাদের এক্সটেন্ড কিন্তু হতে পারে, ঠিক আছে। তো চলো তার পাশাপাশি আমরা দেখে নিই তোমাদের একটা ছুটির যে ব্যাপার এখানে তারা বলে দিয়েছে, সেই এটা একটু দেখে নিই। কন্ট্রাকচুয়াল অফিসার, তোমরা নার্সিং অফিসার যাদের রিক্রুটমেন্ট হবে তোমাদের কিন্তু যে ছুটি অনুযায়ী তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে, সেই ছুটি তোমাদের থাকছে এটার মধ্যে অন্তর্ভুক্ত। তোমাদের 12টা থাকবে তোমাদের সিএল অর্থাৎ ক্যাজুয়াল লিভ, ঠিক আছে। আর 10টা থাকবে তোমাদের কমিউটেটেড লিভ, ঠিক আছে। তার পাশাপাশি যদি তোমরা এক্সট্রা কোনো ছুটি নাও, ঠিক আছে, এই 12টা ক্যাজুয়াল লিভ এবং 10টা কমিউটেড লিভ ছাড়া যদি তোমরা কিছু ছুটি নাও, দেন কিন্তু তোমাদের উইদাউট পেতে তোমাদের কিন্তু সেই ছুটিটা দেওয়া হবে, ঠিক আছে। তো এবার চলো দেখে নিই আর দেরি না করে তোমাদের অ্যাপ্লাইটা কীভাবে করতে লাগবে, ঠিক আছে। অ্যাপ্লাইটা তোমাদের করতে লাগবে
ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে, ঠিক আছে, health.tripura.government.in, ঠিক আছে। তাছাড়া আরেকটা ওয়েবসাইট আছে healthrecruitment.tripura.government.in, ঠিক আছে। সেই ওয়েবসাইট, দুটো ওয়েবসাইটের মধ্যে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কবে থেকে? 6/6/2025 থেকে 21/6/2025 পর্যন্ত, ঠিক আছে। 6/6/2025 সকাল 11টা থেকে 21/6/2025 বিকেল 5টা পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো আজকের জন্য তোমাদের এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আর আমরা তোমাদের জন্য খুব জলদি জিআরবিটি গ্রুপ সি এবং জিআরবিটি গ্রুপ ডি ক্লাস কিন্তু নিয়ে আসছি, পাশে থাকবে। চলো, ধন্যবাদ, সবাই কিন্তু ভালো থাকবে।